আপু আহাদ ভাই ওকে আসছিল না, আমার কারোর সাথেই কোনো কথা হয়নি। আমার বাবুকে আর কি দেখতে আসছিল, বাবুর সাথে কথাবার্তা হয়েছে, আমার আম্মুর সাথে তিশার সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু আমার সাথে কারো কথাবার্তা হয় না। আজকে হচ্ছে তিশা নিচে যাওয়ার পরে যখন আর কি চলে যাবে, তখন হচ্ছে রিয়ার কাছে একটা ড্রেস পাঠিয়েছে। তো আমি সাথে সাথে কল দিয়ে বলছি যে আমি ড্রেসটা রাখবো না। তো কুরিয়ার নাম্বার তারপর বাসার অ্যাড্রেস যদি দিতে হয় তো আমি পাঠিয়ে দিতাম। তো তিশা বলছে যে আমি নিতে পারবো না, তোর যদি ইচ্ছা করে কাউকে দিয়ে দিস। তো আমি হচ্ছে এই ড্রেসটা আমি রাখবো না, হয়তো কাউকে দিয়ে দিব, নয়তো ফেলে দিব। আপু এই কয়দিন যা যা ঘটছে এই কোনো কিছুই ভুলার মতো না। হয়তো আমি দেখে এখনো এখানে মানে বসে 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 কথা বলতেছে, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো আত্মহত্যা করতো বা সুইসাইড করতো। আপু বুঝছেন, হয়তো আমি দেখে এখানে আছি, এত কিছুর পরও এত কিছু হয়ে গেছে তারপরও আমি এখানে আছি। আমি চাচ্ছি না যে আমাদের এই সম্পর্কটা সামনের দিকে আগাক, ওরা ভালো থাকুক। আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক, এই জন্য আমি সরে আসতে পারবো। এটা নিয়ে আমার কোনো কমপ্লেনও নেই, কোনো অভিযোগও নেই। আমি আমার মতো এখন বাঁচতে চাই। এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি অন্য কোনো মানে কিছু করে ফেলবো।